কোচবিহারের রবীন্দ্র ভবনে মহাসমারোহে পালিত হল ভারতবর্ষের স্বাধীনতার অন্যতম প্রাণপুরুষ বিরসা মুন্ডার ১৪৯তম জন্মজয়ন্তী। শুক্রবারে এই অনুষ্ঠানের আয়োজন করেন কোচবিহার জেলা আদিবাসী সমাজ শাখা। ভারতবর্ষের ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা রয়েছে বিরসা মুন্ডার শৌর্য ও বীর্যের ঘটনাগুলো, কিন্তু এটা দুঃখের সাথে বলতেই হয় বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা আদিবাসী সমাজের অন্যতম প্রাণপুরুষের অবদান নিয়ে তেমন ওয়াকিবহাল নয়। কোচবিহারের জেলা আদিবাসী সমাজ শাখার পক্ষ থেকে অন্যান্য বছরের ন্যায় এবারও কোচবিহারের রবীন্দ্র ভবনে বিরসা মুন্ডার জন্মজয়ন্তীকে সামনে রেখে অনুষ্ঠানের মাধ্যমে দেশের প্রতি ও সমাজের প্রতি বিরসা মুন্ডার অবদান তুলে ধরলেন সংগঠনের সদস্যরা। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০৯ বয়সী ছাট মুন্ডা সহ আদিবাসী সমাজের একাধিক গুণী ব্যক্তি এবং কোচবিহার পৌরসভার পৌরপিতা রবীন্দ্রনাথ ঘোষ। উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পরিমল বর্মন এবং কোচবিহার পৌরসভার কাউন্সিলর মুস্তাক আহমেদ সহ অন্যান্যরা। আমরা শুনে নেব এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে পেরে কি বলছেন আদিবাসী সমাজের কোচবিহার জেলা শাখার সম্পাদক বিশ্বজিৎ ওরাও। বিরসা মুন্ডার জন্মদিন আমরা পালন করছি কোচবিহার রবীন্দ্র ভবন। আমরা করেছি কিভাবে অনুষ্ঠান করছি আমরা, কি অনুষ্ঠানে? আমাদের এই অনুষ্ঠানে কোচবিহার জেলা বিভিন্ন প্রান্ত থেকে মেঘলিগঞ্জের 5টা বুথ মানে 5টা থেকে আসছে। এদিকে কুষ্টারহাট, বগ্নিরহাট, কালমাটি, চৌধুরীহাট, বাসন্তীর হাট এবং রশিদবিল কোচবিহার জেলার বেশ কয়েকটি জেলা। এদিকে যেমন পাতলাখাওয়া কোচবিহার 1 নম্বর ব্লকের কোচবিহার পানিশালা অঞ্চল এবং ডাহার অঞ্চল থেকে প্রচুর আদিবাসীরা এখানটায় এসে আমাদের যে কৃষি সাংস্কৃতিক যেটা আছে সেটা তুলে ধরা একটা প্রয়াস, এবং সঙ্গে বিরসা মুন্ডার ১৪৯তম জন্মদিন বিরসা মুন্ডার জন্মগাথাকে আমরা জনগণের মাঝখানে প্রকাশ এবং জনগণের মাঝখানে তুলে ধরার একটা প্রয়াস করবো এই জন্যই আর কি। আচ্ছা, বিরসা মুন্ডা কিন্তু আমাদের একজন খুব আমাদের বলতে গেলে আমাদের একজন ফেমাস বলতে পারেন। তো এরকে প্রচার করার জন্য এই বর্তমান প্রজন্ম কিন্তু অনেকেই একে সেইভাবে জানে না। তো আপনারা কি করছেন আপনার তরফ থেকে জানাবার জন্য? ওটার একটা প্রয়াস করছি। এর আগে ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা কোচবিহার জেলার এই রবীন্দ্র ভবনেই আমরা প্রোগ্রামটা করেছিলাম, এবারও রবীন্দ্র ভবনেই করছি। এরপরে আমরা এটাকে এলাকা ভিত্তিক করার একটা চিন্তাভাবনা আছে, কারণ এলাকাগতভাবে করলে যে আমাদের যে লোকজন আছে বিরসা মুন্ডাকে এবং বিরসা মুন্ডার সেই স্বাধীনতা সংগ্রাম, অর্থাৎ ভারতবর্ষের প্রথম বলতে গেলে স্বাধীনতা সংগ্রামী এবং তার অবদান কী ছিল সেটা তুলে ধরার একটা প্রয়াস আমরা চালিয়ে যাচ্ছি, এবং এটাকে যাতে আরও আমাদের লোকের মাঝখানে, জনগণের মাঝখানে ঢুকিয়ে দেওয়া যায়, এই জন্য আমরা আগামীবার থেকেও একটা নতুন ধরনের চিন্তাভাবনা করছি, সেটা এলাকা ভিত্তিক প্রোগ্রামগুলো করবার জন্য। আপনার নাম? আমি বিশ্বজিৎ ওরাও, কোচবিহার জেলা আদিবাসী সমাজ শাখার সেক্রেটারি। অনুষ্ঠানে উপস্থিত হয়ে কি বললেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তার নাম বীর বিরসা মুন্ডা। তো বীর বিরসা মুন্ডা জল জমি জঙ্গলের দাবিতে যে আন্দোলনটা শুরু করেছিলেন, একটা সময় সারা ভারতবর্ষে জঙ্গলমহল এলাকাগুলিতে ছড়িয়ে পড়ে, মানুষ সংগঠিত হতে থাকে ব্রিটিশের বিরুদ্ধে, ব্রিটিশের ভিত কেঁপে উঠতে থাকে। সেই সময় বীর বিরসা মুন্ডাকে গ্রেপ্তারের চেষ্টা চালালে বীর বিরসা মুন্ডা তার শতাধিক সঙ্গী নিয়ে এক গভীর জঙ্গলে আত্মগোপন করে থাকে, কিন্তু তারই এক সঙ্গী ব্রিটিশকে তার গোপন দেওয়ার কথা বলার কারণে ব্রিটিশ সেই জঙ্গলটাকে একসময় ঘিরে ফেলে বীর বিরসা মুন্ডা সহ শতাধিক তার সঙ্গীকে গ্রেপ্তার করে এবং বীর বিরসা মুন্ডাকে তার কোমরে দড়ি লাগিয়ে নৃশংসভাবে ঘোড়া দিয়ে টেনে তাকে রাঁচি পর্যন্ত নিয়ে আসে এবং সেখানে বিচার হয়। বিচারে বীর বিরসা মুন্ডা সহ আরও একজনের ফাঁসি করার হয়, কিন্তু দেখা যায় যে যেদিন ফাঁসি হবে সেদিন তার আগের দিন রাত্রেবেলায় রাঁচির জেলে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি তারা গভীর রাত্রে খাবার খাতে বিষাক্ত বিষ মিশিয়ে যে খাবারটা খাওয়ায় বীর বিরসা মুন্ডাকে, যার কারণে ভোরবেলা থেকে তার রক্তবমি হতে থাকে এবং ভোরবেলায় তিনি তার প্রয়াণ ঘটে, মহাপ্রয়াণ ঘটে, তিনি মারা যান।
তো এভাবে এক বীরকে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন, স্বাধীনতার আন্দোলন করেছিলেন, স্বাধীনতা সংগ্রামী তিনি ছিলেন, অকালে তাকে বিষ খাইয়ে নৃশংসভাবে হত্যা করে তার 70 জন সঙ্গীকে জেল দেওয়া হয় এবং বেশ কিছু তাদেরকেও মেরেও ফেলা হয়, গুলি করে মেরেও ফেলা হয়। তো বীর বিরসা মুন্ডার নামে আমার সরকার মাননীয় মমতা ব্যানার্জি, তিনি আমি যখন মন্ত্রী ছিলাম তার নির্দেশে নকশালবাড়ি হাতিগিসায় একটা কলেজও আমরা স্থাপন করেছি এবং পাথর ঘেঁষা শিলিগুড়ি শহরের পাশেই সেখানে তার একটা মূর্তিও তৈরি করা হয়েছে। বিভিন্ন জায়গায় তার মূর্তি তৈরি করে তার নামে অনেকগুলো অডিটোরিয়ামও তৈরি করা হয়েছে এবং এই প্রজন্মের মানুষ যাতে বীর বিরসা সম্বন্ধে জানে, তার স্বাধীনতার বীরত্বের কথা যাতে ছড়িয়ে পড়ে, তার জন্য আমার সরকার বিভিন্ন রকম ভাবে নানা নিউজ 1824